হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি কোয়েল। তোমাদের জন্য আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, সকাল সকাল উঠে পড়েছি, মনে হলো তোমাদেরকে একটু গার্ডেনে নিয়ে আসি আমার। আর সুন্দর সুন্দর জবা ফুলগুলো একটু দেখিয়ে দিই। দেখো, গাছ ভরে আজকে ফুল ফুটেছে। অসাধারণ লাগে সকালবেলায় যখন এরকম উঠে দেখি, মনটা একদম জাস্ট ফুরফুরে হয়ে যায়। চলো এবারে যথারীতি কিচেনে চলে যাই। এবারে টিফিন বানাতে হবে। তো এটার ঘরেই আমি পনির তৈরি করি, পুরোটা ঘরে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম, একটু গার্লিক পাউডার, আর এটা হচ্ছে অরিগানো, এখানে হচ্ছে চিলি ফ্লেক্স, এটা দিয়ে বানাবো আজকে পনির স্যান্ডউইচ। আর এবারে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা কুচি কুচি করে কেটে নিলাম। কাটার পর এবারে দেখো, আমি ঘরে যে পনিরটা বানিয়ে নিয়েছি, কাল রাতেই আমি পনিরটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একদম ড্রাই হয়ে যায়। আর এবারে ঝুরঝুরা করে নেব পনিরটাকে। আর এর মধ্যে এবারে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, সমস্ত যা যা, গার্লিক পাউডার, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো নুন, অরিগ্যানো, সব কিছু দিয়ে দেবো। আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, আমি হাত দিয়ে একটু বেশি ভালো, ইজি হয় আমার। আর এবারে চলো, তো এবারে একে একে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, আর তারপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দেব গার্লিক পাউডার, আর এরপর দেবো হচ্ছে একটু ব্ল্যাক সল্ট, আর একটু হোয়াইট সল্টও আমি অ্যাড করেছি। আর এবারে ভালো করে মিক্স করে রেখে দেবো। ব্রেকফাস্টের স্টাফিং তো রেডি করে রাখলাম, এবারে তো টিফিনটাও বানাতে হবে নাকি। তো কড়া গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে কালো জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভালো করে ফুটে উঠলে টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম মিক্স ডাল, এটা মিক্স ডালটাও দিয়ে দিচ্ছি আমি। এবারে ভালো করে ডালটা ফুটতে থাকুক। এবারে দিয়ে দেবো সব ড্রাই স্পাইসেস, নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, বাস দিয়ে ডালটা ফুটতে থাক। এদিকে আমি স্যালাডটা কেটে নিচ্ছি। চলো, টমেটো, পেঁয়াজ, গাজর, আর বিটটা ছিল না, তাই জন্য তার জায়গায় আমি গাজর দিয়ে দিচ্ছি। আর ডালটা প্রায় হয়েই এসেছে। এবার ডালের মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। তবে খেতে এই মিক্সড ডালটা একদম সিম্পল ওয়েতে হয়, কিন্তু খেতে এদিকে ডাল স্যালাড তো আমার রেডি হয়ে গেছে। এবার রুটিটাও তো করতে হবে, তো চলো ঝটপট রুটিটাও ভেজে নিচ্ছি। আর বেশিক্ষণ সময় নেই, তো ঝটপট এবারে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকে হবে লাউয়ের তরকারি, তো লাউটা কেটেই রেখেছিলাম। চলো লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়ে এবারে ব্রেকফাস্টটা রেডি করে নিই। পনিরের যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্রেডের মধ্যে স্টাফ করে দেন আমি গ্রিলারের মধ্যে বসিয়ে দিলাম বাটার লাগিয়ে। এদিকে স্যান্ডউইচটা হতে থাক, ততক্ষণে আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে চলো কুক করে নিই। নুন, হলুদ, টমেটো কুচি সব কিছু দিয়ে দিয়েছি। একটু খুন্তি দিয়ে খেচে খেচে দিচ্ছি, তবে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে দেখো স্যান্ডউইচটাও রেডি। আমি একটু মাঝখান দিয়ে কেটে দিই, তবে খেতে খুব সুবিধা হয়। আর একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। বাস চলো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। চলো টেবিলে ব্রেকফাস্টটা সার্ভ করে দিলাম। আর এটা হচ্ছে একটা বটল আর্ট করেছিলাম আমি, তো বললাম অফিসে নিয়ে যাও, মানি প্ল্যান্ট ভরে দিয়েছি, অফিসে জল ভরে রেখে দিতে পারবে ওর ডেস্কে, ভালো লাগবে। চলো সেসব তো হলো, এবারে করব হচ্ছে ফ্রুটস কাটিং। তো আজকে দিয়ে দেবো হচ্ছে অ্যাপেল। তো ওইদিকেও ব্রেকফাস্ট করতে বসে পড়েছে, ততক্ষণে আমি অ্যাপেলটা কেটে ডাব্বায় ভরে চলো দিয়ে দিই। সো চলো এবারে টিফিনটা প্যাক করে নিয়ে দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে মর্নিং, কাল আর ব্লগ করা হয়নি, তাই জন্য আজকে সকাল থেকে আবার শুরু করলাম। চলো আজকে দিনটা কি করব কি না করব সবটাই তোমরা দেখতে পাবে। আর আজকেও দেখো কত ফুল ফুটেছে, আরও এবারে পুজো দিয়ে দেবে। আর আমরা রেডি হয়ে একবারে বেরিয়ে পড়েছি। আজকে কার নিয়ে বেরিয়েছি, চলো সানডে আউটিংয়ে যাওয়া যাক।
এই তো লিফটের কাছে পার্কিং ছিল, তো কার পার্ক করে এবারে লিফট দিয়ে আমরা চলে যাচ্ছি মল রোডে। তো দুটো লিফট চেঞ্জ করতে হয়, করে ফাইনালি মল রোড পৌঁছানো যায়। তো চলো সেকেন্ড লিফটটায় উঠে এবারে আমরা চলে এসেছি। এবারে আগে লাঞ্চটা করব, কারণ বেশ খিদে পেয়ে গেছে। তো আমরা এখানটায় একটু দাঁড়িয়ে টাইম পাস করছি। আমরা যাব হচ্ছে আজকে নতুন একটা ক্যাফে, সেটা হচ্ছে ওয়েক অ্যান্ড বেক। জানোই আমরা এভরি সানডে বা যখনই বেরোই নতুন নতুন ক্যাফে ট্রাই করতে আমাদের ভীষণ ভালো লাগে। তো আজকে চলে এসেছি ওয়েক অ্যান্ড বেকে। তো ফাইনালি আমাদের ফার্স্ট ড্রিঙ্কটা চলে এসেছে। এটা সামথিং অরেঞ্জ, কিছু মিন্ট জুস সামথিং ছিল এটা, আর এটাও এরকমই কিছু একটা ছিল। দুটোই বেশ ভালো ছিল খেতে। আর এটাও জাস্ট ফাটাফাটি ছিল। পিৎজাই মানে ওটা স্লাইস হিসেবে ওরা দিয়েছে। এটাও খেতে বেশ ভালোই ছিল। তো চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এবার একটু হাঁটাহাঁটি তো করতে হবে, এত খেয়ে নিলাম, সেটাকে নামাতেও তো হবে। তো হেঁটে হেঁটে এবারে যাচ্ছি হচ্ছে আমরা টুইস্টিং স্কুপসে। ওর একদম ফেভারিট আইসক্রিম হয়ে গেছে, আমারও মোটামুটি ফেভারিটই এখন। তো আইসক্রিম খেয়ে তো এবারে আমরা চলে যাব মান্ডিতে। আর দেখো চলেও এসেছি। এবারে ফ্রুট, সবজি, ননভেজ সব কিছু নিয়ে চলো বাড়ি যাই। আর এই তো বাড়ি চলেও এসেছি। আজকে এনেছি ট্রাউট ফিশ, এটা পাহাড়ি নদীর ফ্রেশ মাছ। তো জানি না কেমন হবে খেতে, বাট ও বললো নিয়ে চলো। তো এই মাছ নিয়ে নিয়েছি, রান্না করব। আর এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটা মনে হলো ফ্রেশই হবে, তো এটাই নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে খুব ফ্রেশ রুই মাছ। এটা হচ্ছে পং ড্যামের, হিমাচলেরই একটা ড্যাম আছে, ওটার ফ্রেশ মাছ। চলো বাই বাই।